আসসালামু আলাইকুম, স্বাগত মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের আজকের আয়োজনে থাকবে মাসিক তথ্যকণিকা অক্টোবর 2022 থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান। সাথেই থাকুন, শুরু করছি। আজকের টিউটোরিয়ালে প্রথমে আমরা দুটি কুইজ রাখবো আপনার জন্য। প্রথম কুইজটি হচ্ছে 22 সেপ্টেম্বর 2022 তারিখে নিরাপত্তার অভাবে সব ব্যাংক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কোন দেশ? চারটি অপশন থাকবে আপনার জন্য: লেবানন, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি, কাজাখস্তান। আপনারা যারা সঠিক উত্তর জানেন তারা কমেন্টস করুন, দেখা যাক কতজন সঠিক উত্তরটি লিখতে পারেন। আর যারা সঠিক উত্তর জানেন না, সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখুন, সঠিক উত্তরটি পেয়ে যাবেন। দ্বিতীয় কুইজটি হচ্ছে আপনার জন্য জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত সম্মেলন এনপিটির যৌথ ঘোষণায় আপত্তি জানায় কোন দেশ? দেখা যাক এই প্রশ্নটির কয়জন সঠিক উত্তর দিতে পারে। চারটি অপশন থাকবে: যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন, চীন। তাহলে যারা সঠিক উত্তর লিখেছেন টিউটোরিয়ালটি দেখতে থাকুন, মিলিয়ে নিন আর সঠিক উত্তরটি আপনার হয়েছে কিনা। আর যারা সঠিক উত্তরটি দিতে পারেননি তারাও দেখতে থাকুন, দেখে নিন সঠিক উত্তরটি কী। চলুন শুরু করি। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, কুড়মালি ভাষার প্রথম পাঠশালা চালু করে কোন ক্ষুদ্র জাতিগোষ্ঠী? উত্তর হচ্ছে মাহাতো ক্ষুদ্র জাতিগোষ্ঠী। মহাকালের তর্জনী বইটি সম্পাদনা করেন কে? মহাকালের তর্জনী বইটি সম্পাদনা করেন কামাল চৌধুরী। সম্প্রতি জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন কে? সম্প্রতি জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর MQ তালুকদার। বিশেষ পুষ্টি সমৃদ্ধ ফোলেট ডিম বাজারজাত করে কোন প্রতিষ্ঠান? রেনাটা লিমিটেড। 22 সেপ্টেম্বর 2022 তারিখে বাংলাদেশ পুলিশের 31তম মহাপরিদর্শক IGP হিসেবে নিয়োগ পেয়েছেন কে? চৌধুরী আবদুল্লাহ আল মামুন। অর্থনীতিবিদ আকবর আলী খান মৃত্যুবরণ করেন কবে? 8 সেপ্টেম্বর 2022 সালে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কে? মেজর জেনারেল জিয়াউল আহসান। বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি FTA হবে কতটি দেশের সাথে? বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি হবে মোট 5টি দেশের সাথে। দেশগুলো হচ্ছে ভারত, চীন, ইন্দোনেশিয়া, তুরস্ক এবং শ্রীলঙ্কা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 19তম উপাচার্য হিসেবে নিয়োগ পান কে? অধ্যাপক নুরুল আলম। রপ্তানি বাণিজ্য বহুমুখী করতে বাংলাদেশ ব্যাংক মার্চেন্টাইজিং ট্রেড নীতিমালা ঘোষণা করে কবে? 14 সেপ্টেম্বর 2022 সালে। র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ লাভ করেন কে? M খুরশিদ হোসেন। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলি দেখব। এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে, কাজাখস্তানের রাজধানীর নাম নূর সুলতান। নূর সুলতান থেকে পরিবর্তন করে আস্তানা রাখা হয় কবে? অর্থাৎ কাজাখস্তানের নতুন রাজধানীর নাম আস্তানা রাখা হয় কবে? 17 সেপ্টেম্বর 2022 সালে। IMF-এর তথ্য অনুযায়ী অর্থনীতির শক্তির বিচারে ব্রিটেনকে ছাপিয়ে 5ম স্থানে ওঠে কোন দেশ? ভারত। সম্প্রতি ইউনেস্কো সৌদি আরবের কোন শহরকে শিক্ষার শহর হিসেবে স্বীকৃতি প্রদান করে? শিল্পনগরী ইয়ানবুককে শিক্ষার শহর হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং প্রথমবারের মতো সরাসরি বৈঠক করেন 15 সেপ্টেম্বর 2022 সালে। তারা প্রথম বৈঠকে মিলিত হন উজবেকিস্তানের সমরখন্দে। শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ মৃত্যুবরণ করেন কবে? 30 আগস্ট 2022 সালে। 22 সেপ্টেম্বর 2022 তারিখে নিরাপত্তার অভাবে সব ব্যাংক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কোন দেশ? এটি আজকের প্রথম কুইজ ছিল। আজকের প্রথম কুইজটির উত্তর হচ্ছে লেবানন। 22 সেপ্টেম্বর 2022 তারিখে নিরাপত্তার অভাবে সব ব্যাংক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে লেবানন। ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ফ্রান্সের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় 22 সেপ্টেম্বর 2022 তারিখে। জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত সম্মেলনের এনপিটির যৌথ ঘোষণায় আপত্তি জানায় কোন দেশ? এটি আজকের
দ্বিতীয় কুইজ ছিল, এই কুইজটির উত্তর হচ্ছে রাশিয়া। এবারে সম্মেলন সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। অ্যাপনিক সম্মেলন 2022 অনুষ্ঠিত হয় কবে? 8 থেকে 15 সেপ্টেম্বর 2022 সালে এটি অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরে। ইন্দো প্যাসিফিক সেনা সেমিনার 2022 অনুষ্ঠিত হয় কোথায়? ঢাকা, বাংলাদেশ। এবারে পুরস্কার ও সম্মাননা সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। ম্যাগসেসে পুরস্কার 2022 লাভ করেন কে? ম্যাগসেসে পুরস্কার 2022 লাভ করেন সথেরা চিহিম, বার্মাদেত্তে জে মাদ্রিদ, তাদাশি হাত্তুরি এবং গ্যারি বেনচাঘিব। ৭৪তম অ্যামি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন লি জাং জে। ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন রণবীর সিং। মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড 2022 লাভ করেন ডাক্তার HBM ইকবাল। এবারে রিপোর্ট এবং জরিপ সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? বাংলাদেশ মধ্যম ক্যাটাগরির মধ্যে পড়ে। ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শীর্ষে আছে শ্রীলঙ্কা। তাদের সূচক হচ্ছে 0.782। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে কোন কলেজ? রাজশাহী কলেজ, রাজশাহী। টিআইবির প্রতিবেদন অনুযায়ী সেবা খাতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। তাদের পার্সেন্টেজ হচ্ছে 74.4%। এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। ইউএস ওপেনের পুরুষ ফাইনালে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম জয় করেন কে? কার্লোস আলকারাজ, তিনি স্পেনের প্লেয়ার। ইউএস ওপেনের ফাইনালে প্রথম পোলিশ নারী হিসেবে গ্র্যান্ড স্লাম জয় করেন কে? ইগা সিওনতেক। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।